স্বাধীনতার আগে থেকেই পথ চলা শুরু। বেলেঘাটার ফুলবাগান অঞ্চলে 1925 সালে স্থাপিত হয়েছিল সুরা সমিতির দ্বারা সুরকন্যা বিদ্যালয়। মাত্র 2 জন ছাত্রীকে নিয়ে শুরু করা হয়েছিল এই বিদ্যালয়ের পথ চলা। গড়িয়ে গিয়েছে 100টি বছর। অনেক উত্থান পতনের সাক্ষী থেকেছে এই বিদ্যালয়। 2025 সালের 1 জানুয়ারি শতবর্ষ উদযাপন হয়। পাশাপাশি 2025 সালে আরও একজন ব্যক্তি সলিল চৌধুরীরও জন্ম শতবার্ষিকী। সেই কথাকে মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদযাপনের প্রথম দিন সলিল চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন করেন। বর্তমানে বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা প্রায় 1500। 100 বছর পূর্তি উপলক্ষে সারা বছর ধরেই চলবে বিভিন্ন কর্মকাণ্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। 12ই ফেব্রুয়ারি ইজেডসিসি সল্টলেকে সমাপ্তি ঘোষণা করা হয় এই বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান। জাস্ট একটা ডিগ্রি সেটা আমরা ভাবি না, আমরা সার্বিক সামগ্রিক ব্যক্তিত্ব গঠন এবং আজকের দিনে নারী শিক্ষার প্রসার, তাদের ব্যক্তিত্ব, নারী চরিত্র, তাদের নিজেদের এস্টাবলিশমেন্ট, তাদের নিজেদের প্রতি নিজেদের আস্থা এবং সেই সেলফ কনফিডেন্স সব কিছু নিয়ে তাদের গড়ে তোলার দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি নিজেদের কাঁধে। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে শতবর্ষের বুকে দাঁড়িয়ে সুরাকন্যারা সাফল্যের শিখরে পৌঁছান এই কামনা করে, আরো অনেক শতবর্ষ পার করুক এই কামনা করি। আমরা হয়তো থাকবো না, কিন্তু এই যাতে বিদ্যালয় স্বর্ণাক্ষরে কলকাতার বুকে রয়ে যায় এই প্রার্থনা করি। আমাদের স্কুল 100 বছর পেরিয়ে এলো। স্কুলটা শুরু হয়েছিল 100 বছর আগে, মানে 1925-এ সাউথ সুবারবান লাইব্রেরিতে 2টি মেয়ে নিয়ে। সেইখান থেকে আস্তে আস্তে বড় হতে হতে আজকের সেই চারাগাছটা বটগাছ। আমাদের প্রায় 1450 স্টুডেন্ট এবং মধ্য কলকাতায় সবচেয়ে বড় স্কুল এটা মেয়েদের, এবং এই 100 বছর ডেডিকেটেড টু উইমেন্স এডুকেশন। আজকের আমরা ভীষণ ভীষণ গর্বিত এবং আপ্লুত যে এইরকম মাইলস্টোনের অংশ আমরা হতে পেরেছি। আমাদের টিচাররা, স্টুডেন্টরা সবাই মিলে একসাথে একজোটে উৎসবে মেতে উঠেছি। তার সাথে আপনারাও আছেন, তার জন্য ধন্যবাদ এবং আপনারা পাশে থাকবেন। এইভাবে এই স্কুল আজকের 100 দেখতে দেখতে আরও 100 বেরিয়ে যাবে। সেদিন আমরা কিন্তু নেই, কিন্তু এই স্কুল 100 বছর আগেও ছিল, 100 বছর পরেও থাকবে। সেই শুভকামনা